ডাকসু নির্বাচনে চতুর্থ দিনের প্রচার প্রচারণা চলছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাবিল, ক্যাম্পাসের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? যেবা আপনি জানেন যে ডাকসু নির্বাচনের যে প্রচার সেটির আজকে চতুর্থ দিন, এবং আজকেও আমরা দেখেছি যে সকাল থেকে যারা ডাকসু নির্বাচনের প্রার্থী রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের কাছে তাদের ভোট চাইছেন, এবং বিভিন্ন ছাত্র সংগঠনের যে সকল প্যানেলের প্রার্থী রয়েছেন তারাও কিন্তু শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন। এবং আজকে যেহেতু জুমার নামাজ ছিল, জুমার নামাজের সময় যেটি আমরা লক্ষ্য করেছি, যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে যারা ভিপি প্রার্থী রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন হলগুলোর যেই মসজিদগুলো রয়েছে সেখানে তারা নামাজে অংশগ্রহণ করেছেন, এবং সেখানে তারা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে তাদের মত বিনিময় করেছেন, তাদের যারা ভোট সেটি তারা চেয়েছেন। এবং পরবর্তীতে নামাজের পরেও আমরা দেখতে পেয়েছি যে তারা বিভিন্ন আশেপাশে যে হলগুলো সেখানে তারা ছড়িয়ে পড়েছেন প্রচার চালানোর জন্য। এবং আমরা প্রার্থীদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন, বিশেষ করে ছাত্রদল মনোনীত যেসব প্যানেল আছে সেই প্যানেল থেকে যে অভিযোগটি যেটি তারা বলছেন যে আসলে ডাকসু নির্বাচনকে সামনে রেখে আসলে সেনাবাহিনী মোতায়েনের মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি, এবং সেনাবাহিনী মোতায়েন করলে সেটি আসলে এক ধরনের বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে। সাধারণ শিক্ষার্থীরা তারা আতঙ্কিত হয়ে পড়তে পারেন, এবং সেক্ষেত্রে আসলে যে ভোটদানের হার সেটি কমে যেতে পারে। এবং অন্যান্য প্রার্থীদের কাছ থেকেও কিন্তু এই ধরনের একটি অভিযোগ রয়েছে যে আসলে ভোট প্রদানের হার কমে যেতে পারে, এবং সেই জন্য কিন্তু আসলে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর যে দাবি সেটি কিন্তু তারা করছেন, এবং আজকেও কিন্তু একই ধরনের দাবি তারা জানিয়েছেন। এবং সব মিলিয়ে যেটি বলা যায় যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে কিন্তু এখন এক ধরনের নির্বাচনী আমেজ, নির্বাচনী হাওয়া বইছে। যেবা, ধন্যবাদ নাবিল। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে ছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর।